আমি মোবাইল অন ক্যামেরা বলছি, বাংলা না, ভারতবর্ষ না, উপমহাদেশ না, পৃথিবীর বুকে এমন কোন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, শাইখুল হাদিস দেখা যে রসুলের প্রতিনিধি ছাড়া বায়াত গ্রহণ করে এমন কারোর ব্যক্তি অন্তর আল্লাহ জিকিরে জারি হয়েছে? তাহলে সে জীবনে পূর্ণ মোমেন হতে পারবে না। আর মোমেন না হওয়ার কারণে তার ইবাদত জীবন ভরে আল্লাহর দরবারে কবুল হবে না। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, আলহামদুলিল্লাহ। উপস্থিত সুধী মণ্ডলী, আজকের আসুন আমরা উম্মতে মুহাম্মাদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা এটা বুক ঠুকে গর্ব করে আমরা বলি। তাহলে আমাদের উপরে এত মুসিবত কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, নেক নজর আমাদের উপর থাকবে, তাহলে আমাদের উপরে এত মুসিবত কেন? সারা বিশ্ব আজ আমাদের উপরে শাসন করছে কেন? আজকে আমরা একটা রাষ্ট্রে বাস করছি, আমরা এত কোটি মুসলমান হওয়ার পরেও দেখায় আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে কেন? কোথায় ঘাটতি আমাদের? তাতে আমি আমার দীর্ঘদিনের চিন্তা ভাবনা করে যা পেয়েছি তাতে বুঝলাম যে আসলে আমাদের ঈমানের ঘাটতি আছে, অন্য কিছু ঘাটতি। আমরা মুসলমান হয়েছি কিন্তু ঈমানদার হতে পারেনি বা মুমিন হতে পারেনি, যার কারণ স্বরূপ আমাদের এই আজকের এই অধঃপতন। যেমন কোরআন শরীফে এসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিবাত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুত্তাকুনা হাক্কা। আল্লাহ পাক কি বলছে? মুমিন তো তারাই যাদের কল আল্লাহ পাকে স্মরণ করলে তাদের কল আল্লাহর জিকিরে কাঁপতে থাকে, এরাই হলো মুমিন। আল্লাহর নাম স্মরণ করলে যাদের কল কাঁপতে থাকে, আল্লাহ স্মরণ করতে থাকে, এরাই হলো মুমিন। আর কি? যদি তাদের সামনে আল্লাহ পাকের দেওয়া কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় বা সে করে বা কেউ করে, এবং যদি সে সেই তেলাওয়াত তার অন্তরের দিকে, তার লতিফার দিকে মোতাওয়াজ্জা থাকে, তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে। এছাড়া বলা হয়েছে তারা মহান আল্লাহ পাকের উপর পরিপূর্ণ নির্ভরশীল হবে, নামাজ কায়েম করবে এবং আল্লাহর দেওয়া যে রিজিক তাকে দেওয়া হয়েছে আল্লাহর রাস্তায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় দান করবে। এরাই হলো হাকিকাতে মুমিন। সূরা আনফাল আয়াত নম্বর 1, 2 আর 3। আসুন তাহলে আল্লাহ পাকের স্মরণ আমাদের দেশে
প্রত্যেকটা মুসলিম, আমাদের দেশে সারা বিশ্বের মুসলিমরা সবাই আল্লাহ পাকে স্মরণ করে। আল্লাহ স্মরণ করে না এমন ব্যক্তি পাওয়া যায় না। তাহলে আল্লাহ স্মরণ করলে তারা মুমিন হবে না। মুমিন কারা হবে? যারা ঈমান এনেছে। ঈমান এনেছে, ঈমানদার, ঈমানের উপরে আত্মসমর্পণ করে তারা হলো মুমিন। শুধু কলেমা পড়লে মুমিন হবে না। মুমিনদের সংজ্ঞা দেওয়া হয়েছে যে যখন তারা আল্লাহ স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, তখন তাদের অন্তর আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে। এটাই হলো মুমিন। এখন আসুন, আল্লাহ পাকের আয়াতে কোরআন তার সামনে তেলাওয়াত করলে বা সে তেলাওয়াত করলে এই কোরআনের আয়াতের তাওয়াজ্জু ফয়েজের মাধ্যম দিয়ে তার অন্তর আরো বেশি বিকম্পিত হতে থাকবে এবং ঈমান বৃদ্ধি পাবে। তাই ঈমান বৃদ্ধি কিরকম হবে? আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জু ফয়েজ আরো বেশি পরিমাণ অন্তরে আসবে। কোরআন তো আল্লাহ পাকের কালামুল্লাহ, কোরআনের একটা জ্যোতি তাওয়াজ্জু আছে, ফয়েজ আছে, সেই ফয়েজটা তার অন্তরে আসবে। সেই ফয়েজের মাধ্যমে তার ঈমান বৃদ্ধি পাবে। তাহলে ঈমান বৃদ্ধি পেতে গেলে দেখা যাচ্ছে লতিফার জজবা প্রাবল্য হতে হবে। বুঝছিস কি বলেছি? এখন লতিফাই আমরা বুঝিনি, তাহলে আমাদের জজবা প্রাবল্য বাড়বে কি করে? জজবার প্রাবল্যের উপরে সবকিছু নির্ভর হবে। জজবা যত বাড়বে তত তার কাশ আসবে, ইলহাম আসবে। জজবা যদি না বাড়ে কিচ্ছু হবে না। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে কিভাবে আমার ঈমান বৃদ্ধি পায়। আমি ঈমান এনেছি মাশায়েখের কাছে, ঈমানটা বৃদ্ধি পাবে কি করে? আমাকে সর্বসময় আল্লাহ স্মরণ করে। যেই আমি স্মরণ করবো আমার লতিফা কাঁপতে থাকে। তাহলে আমি যদি 24টা ঘন্টা আল্লাহ স্মরণ করি, তাহলে 24টা ঘন্টা আমার কলব আল্লাহ জিকির করতে থাকবে। আর যদি আমি কোরআনের আয়াত শুনি বা তেলাওয়াত করি, কোরআনে তো যা বলবো সব তো প্রায় কোরআন। আর সূরা ফাতিহা হোক, সূরা ইখলাস হোক, সূরা ফালাক নাস হোক, আয়াতুল কুরসি, সব তো কোরআন। তা যদি আমি মূর্খ মানুষ কিছু না জানি, তাহলে আমি শুধু সূরা ফাতিহা পড়তে পারি, সূরা ফালাক নাস পড়তে পারি, আয়াতুল কুরসি পড়তে পারি, সূরা ইখলাস পড়তে পারি। তাহলে এই কোরআন যদি আমি তেলাওয়াত করি আমার লতিফা দিয়ে, এমনি জবান দিয়ে নয়, লতিফা দিয়ে, জবান দিয়ে করলেও লতিফার উন্নতি হবে। জবান দিয়ে করলেও লতিফার উন্নতি হবে। আর লতিফা দিয়ে যদি করা হয় তাহলে আরো বেশি উন্নতি হবে। কারণ মানুষের, সাধারণ মানুষের ধারণা হলো মানুষের মুখ একটা, মানুষের মুখ কটা? একটা না। মুখ ওকে বলা হবে যেটা দ্বারা আল্লাহ স্মরণ করা হবে, কিছু চাওয়া পাওয়া হবে, সেটা হলো জবান। একটা মুমিনের জবান একটা নয়। ইমানদারদের জবান, মুমিনদের জবান একটা নয়। আমাদের মুজাদ্দিদের তরিকায় বলা হয়েছে যে একটা মানুষের 70,000 লোমকূপ আছে শরীরে। এই 70,000 লোমকূপ, সুলতান আজগার ক্লাসে গেলে 70,000 লোমকূপ আল্লাহ পাকের জিকির জারি করে। আল্লাহ পাকের কালাম কোরআন বা কালামুল্লাহ তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। তো কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার আজকে তো লোকের অভাব নেই। হাফেজ, কারি, মাওলানা, মুফতি লক্ষ লক্ষ কেন কোটি কোটি তৈরি হয়েছে। শুধুমাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি বলে এই ঘটনা ঘটেছে। তাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে না। তারা কলেমা পড়েছে, তওবা পড়েছে, কিন্তু হয়তো এমন জায়গায় কলেমা পড়েছে, এমন জায়গায় তওবা পড়েছে যেখানে কলেমার নিসবত নেই। এবার বলছে তারা আল্লাহ পাকের উপর পরিপূর্ণ নির্ভরশীল, সর্ববিষয়ে আল্লাহর উপর নির্ভরশীল হবে। আর কি হবে? নামাজ, তারা নামাজ কায়েম করবে।
তাহলে এই যে নামাজ কায়েম করবে, তাহলে মুমিন তারা যাদের অন্তর আল্লাহ জিকিরে জারি হবে তারা তো নামাজ কায়েম করবে। তাহলে মুমিনের সঙ্গে নামাজের সম্পর্ক রয়েছে। তাহলে এমনি যদি সাধারণ মানুষ যারা নামাজ কায়েম করে নামাজ পড়ছে, তাহলে তাদের মধ্যে অধিকাংশ দেখা যাচ্ছে মুমিন নয়। যেখানে বলা হয়েছে যে যখন ইমাম সাহেব কেরাত পাঠ করবে তখন তুমি তোমার সবকে খেয়াল রেখে দেবে। দ্বন্দ্ব আসছে কেমন দেখবেন, মাসলা ফেকাল ফাতোয়ালে, এ বলছে সূরা ফাতিহা জোরে বলতে হবে, ও বলছে আস্তে বলতে হবে, ও বলছে বলা যাবে না, ও বলছে আমিন জোরে বলতে হবে, ও বলছে আমিন আস্তে বলতে হবে। কিন্তু মূল জায়গায়ও কেউ নেই যে যদি তার লতিফা থাকে, সেই লতিফায় যদি খেয়াল থাকে পরিপূর্ণভাবে, তাহলে সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়ছে ওই ফাতিহা হুবহু রিফ্লেক্ট হয়ে অন্তরে পড়তে থাকবে, মুমিনের অন্তর পড়তে থাকবে। তাহলে সে যদি জবান বন্ধ রেখে দেয় তার অন্তর পড়ছে, তাহলে তো জোরে পড়ার প্রয়োজন নেই, দ্বন্দ্ব ফয়সালা মিটে যাবে। আর আল্লাহ পাকের দেওয়া যা রিজিক আছে সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ পাক যেমন রিজিক দিয়েছে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এটা কোনো কার্পণ্য করবে না যে আমি এই জায়গাটায় এই দান করব, কি করব, আমার পয়সা কমে যাবে, কি হবে না হবে, কোন রকম কার্পণ্য আসবে। আমি আল্লাহর রাস্তায় উদ্বুদ্ধ হয়ে দান করবো, আমার কমবে কেন? আমার তো জিম্মাদার আল্লাহ পাকের। তাহলে আমার ইমানের ঘাটতি হয়েছে বলে আজ আমার কার্পণ্যতে এসে যাবে, কৃপণতা এসে যাবে। আর ইমানের ঘাটতি থাকলে, ইমানের যদি পুরোপূর্ণ থাকে তাহলে ঘাটতি আসবে না, কৃপণতা আসবে না। এখন আসুন, এই যে ইমানদার হতে গেলে, পূর্ণ মোমেন হতে গেলে, যদি কোনো ব্যক্তি এমনি এমনি কলমা পড়ে জীবনভর তার হবে না। কারণ তাকে যেখানে কলেমা আছে সেখানে পড়তে হবে, যেখানে ঈমান আছে সেখানে পড়তে হবে। যদি নেসবত না থাকে তাহলে পড়বে কথা। যেমন কোরআন শরীফে সে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, তুমি তোমার মুরিদদের বা সাহাবাদের বলে যাও তারা যদি আমাকে ভালোবাসতে চায় তা তারা তোমার অনুসরণ করে। তোমার অনুসরণ করলে আমার ভালোবাসা হয়ে যাবে। এখন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, এরপরে বলছে বলো তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রসুলের অনুসরণ করো। আর যে উলুল আমর যা হুকুম দিতে পারে তার অনুসরণ করো। তা রসুলের অনুসরণ করো, আসতে বলবে রসুল নেই না, আছে রসুল আছে। আমি গতদিনে আলোচনা করেছিলাম যে আমরা কলেমায় শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন আবদুহু বান্দা, আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রতিনিধি, রসুল মানে প্রতিনিধি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দিয়ে আল্লাহর বান্দা আর একদিকে আল্লাহর প্রতিনিধি। তাহলে আল্লাহর বান্দাকে সাহাবারা দেখেছে, আবদুহু কারা দেখেছে? সাহাবারা দেখেছে। আমরা আবদুহুকে দেখিনি, আমরা রসুলুকে দেখছি। কারণ রসুলও নষ্ট হবে না, কারণ আল্লাহ পাক যে বলেছে আমার রসুলকে অনুসরণ করা। তাহলে রসুলের অনুসরণ করা, এখন যদি কেউ বলে আমি রসুল পাবো কোথায়, আমার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। ধরুন কোনো কোম্পানির ওষুধ ব্যান্ড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ওষুধ আর বাজারে আর নেই, তো ডাক্তাররা জানে যে এই কোম্পানিটা বাতিল হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, ওষুধ আর বাজারে তার কোম্পানি তৈরি করছে না। তাহলে ডাক্তার কোনোদিন কিন্তু সেই ওষুধ আর লিখবে না, লিখবে? ডাক্তার জানে ও তো কোম্পানি ব্যান্ড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক যখন বললে যে আমার রসুলের তোমরা অনুসরণ করো, তা রসুল তো ব্যান্ড হয়ে যায়নি। বুঝছিস কি বলছি? ওই হাকিকাতে রসুল নেই, কিন্তু হুকমি আছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি থাকবে, তাদের কাছে ঈমান আনতে হবে।
এখন তাদের কাছে যদি ইমান না এনে যদি এমনি এমনি কলেমা পড়ে, কলেমা তো ইয়ে পড়ে, কলেমায় শাহাদাত পড়ে, জীবনে সে মোমেন হবে না, কারণ ওর অন্তর জীবনের যেখানে জারি হবে না। এই যার কারণস্বরূপ আজকের দেশের এই অবস্থা ঘটেছে, আজকের ওলামা সমাজের এই অবস্থা ঘটছে। এরা বলছে আমরা বায়াত হব কেন? আরে বায়াত যদি না হও তাহলে বায়াত ছাড়া এমন কোন আলেম ওলামা মাওলানা মৌলবী পীরজাদা পীর সাহেব আছে দেখা। আমি মোবাইল অন ক্যামেরা বলছি, বাংলা না, ভারতবর্ষ না, উপমহাদেশ না, পৃথিবীর বুকে এমন কোন হাফেজ কারি মাওলানা মুফতি শাইখুল হাদিস দেখা যে রসুলের প্রতিনিধি ছাড়া বায়াত গ্রহণ করে এমন কারোর ব্যক্তি অন্তর আল্লাহ জিকিরে জারি হয়েছে, তাহলে সে জীবনে পূর্ণ মোমেন হতে পারবে না। আর মোমেন না হওয়ার কারণে তার ইবাদত জীবন ভরে আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই কারণে আজ আমরা পূর্ণ মোমেন হতে পারিনি বলে আল্লাহ পাক আত্মসমর্পণ করতে পারিনি। আজ আমরা মনে করছি, বলছি আমরা আল্লাহ পাকের পুরো নির্ভরশীল হবে, আমরা আল্লাহ নির্ভরশীল হইনি। আমার কাল কি করে চলবে, আমার পরশু কি করে চলবে, আমার এটা কি হবে, ওটা কি হবে। কিন্তু আজ পর্যন্ত আমি দেখেছি পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি মানুষ এসেছে তারা আল্লাহ পাকের উপরে এত নির্ভরশীল হয়েছে যে তারা আগামীর কথা কিছু ভাবেনি, তারা জানে ঠিক চলে যাবে। তাহলে আত্মসমর্পণে আমার কমই হয়েছে বলে আমি নির্ভরশীল হতে পারিনি। তাহলে আত্মসমর্পণ আমার পরিপূর্ণ হতে হবে। তাহলে আমি আল্লাহর উপরে পরিপূর্ণ যদি নির্ভরশীল না হয়ে উঠি তাহলে আমি পূর্ণ মোমেন তো নই। আর পূর্ণ মোমেন না হলে আমার উপরে গজব আসবে। তা না হলে আজকের আমাদের জুলুমকারী শাসক আমাদের উপরে আসবে কেন? আল্লাহ পাক তো পরিষ্কার বলেছেন, যদি তোমরা আমার দিন থেকে ঈমান থেকে সরে যাও তাহলে আমি তোমাদের শাসন করার জন্য জুলুমকারী শাসক পাঠিয়ে দিয়ে দেবো। তাহলে আমাদের এখন বাঁচার অবস্থা হলো কি, আমাদেরকে মুমিন বানিয়ে নিতে হবে। রসুলের প্রতিনিধি যেখানে আছে সেই জায়গায় গিয়ে প্রত্যেকটা মানুষকে বায়াত গ্রহণ করে অন্তরকে আল্লাহ জিকিরে জারি করে নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে যেতে হবে। হাকিকাতে মুমিন হতে হবে। এই হাকিকাতে মুমিন হতে পারলে দেখা যাবে মানুষ যখন বেশি পরিমাণ হাকিকাতে মুমিন হবে সমাজ ব্যবস্থা এমনি পরিবর্তন হয়ে যাবে। যদি আজকে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে আসার পরে মদিনা শরীফে হিজরত করলেন, সেখান থেকে মাত্র 313 জন সাহাবাকে নিয়ে যদি লড়াইয়ের ময়দান থেকে ইসলাম জিন্দা করতে পারে শুধু ইমানের জোরে, ইমানের জজবায়, তাহলে আজকে আমাদের সেই জায়গায় হাঁটতে হচ্ছে। আমরা নবীর প্রতিনিধিকে অনুসরণ করতে পারছি না, আর আমরা নির্ভরশীল হতে পারছি না। আমরা করেছে কি, আজকের ওলামা সমাজ আমাদেরকে সর্বনাশ করেছে এই জায়গাটায়। তোমরা মসজিদে যাও, নামাজ কায়েম করো, এটা ভালো কথা। আগে ইমানের পরে এগুলো বলো। তোমরা মসজিদে যাও, নামাজ কায়েম করো, নামাজে এতটা সওয়াব হবে, এতটা সওয়াব হবে, প্রথম ডাকাত দাঁড়ালে এতটা সওয়াব হবে, তাকবীরে উলায় গেলে এতটা সওয়াব হবে, আগে গেলে এতটা সওয়াব হবে, আগে গেলে মসজিদের দুরিয়ায় হেঁটে হেঁটে গেলে এতটা সওয়াব হবে। মানুষ এই সওয়াবের কাঙাল হয়ে গেছে। তোমরা হজ করতে যাও, আল্লাহ পাক তোমার জীবনে যত গুনাহ করেছে সব মাফ করে দিয়ে দেবে। এই সব কথাবার্তা বলে মানুষকে আজ এমনভাবে বিভ্রান্ত করেছে, মানুষ ওই সবের দিকে চলে গেছে। কিন্তু বলার দরকার ছিল আগে তোমরা পূর্ণ মোমেন হয়ে যাও, পূর্ণ মোমেন হও, তারপর তোমার উপরে শরিয়াত সব পালন করতে হবে তোমাকে। মোমেন ছাড়া শরিয়াত জীবনে পরিপূর্ণতা আসবে না। আমাদের অবস্থা ঠিক এই জায়গায় ঘটছে। আমরা তা নইলে আজ আল্লাহ পাক আমাদের জুলুমকারী শাসক আমাদের উপরে চাপিয়ে দেবে কেন? কেন দেবে? কোথায় ঘাঁটতে? আমাদের ইমানের ঘাঁটতে। আমার একটা জিন মুরিদের সঙ্গে পরিচয় ছিল, আমি তার সঙ্গে পরামর্শ করেছিলাম যে বলো তো দেখি আমাদের দেশের এত অবস্থা এরকম খারাপ কেন, কি হয়েছে? তা বলছে ইমানদার কোথায়, মুমিন কোথায়? নামাজ পড়ার লোক আছে, মুসলমান আছে, মসজিদে যাওয়ার লোক আছে, চিল্লায় যাওয়ার লোক আছে, ওমরায় যাওয়ার লোক আছে, হাজে যাওয়ার লোক আছে, কালেমা পড়ার লোক আছে, ইমানদার কোথায়, মুমিন কোথায়? ইমানদার মুমিনের ঘাটতি হয়ে গেছে। আজকে দেখে নাও না, যেখানে
মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুকী সেরহিন রহমাতুল্লাহ আলাইহ ইমানের বলে বলিয়ান হয়ে মানুষকে মুমিন মুত্তাকিন করার ফলে দেখা গেছে ভারতবর্ষে আকবর বাদশাহের জুলুম অত্যাচার থেকে মুক্ত হয়ে ভারতবর্ষে ইসলামী রাষ্ট্র তৈরি হলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ইমানের বলে বলিয়ান হয়ে হিন্দুস্তানে তখন গায়ের কমের মানুষগুলো বাদশাহী করতো, সমস্ত কিছু ধুলিসাৎ হয়ে গেল, মানুষ ইমানের উপরে এগিয়ে আসলো। আমাদের দেশেও যারা আজ ইমান এনেছে, এসব অলিয়া উলিয়ারা আমাদের দেশে এসেছে, বাগদাদ শহর থেকে বাইরে থেকে বহু জায়গাতে এসেছে, তারা ইমানের দাওয়াত দিতে, মানুষ ইমান গ্রহণ করতে, সেই ইমান আনার পরে তো আমরা আজ ইমান আনতে পেরেছি। আজকের আমরা এই জমানায় এমন একটা জায়গায় পড়েছি, ওহাবি ফেতনা এমনভাবে আমাদের উপরে দাগ কেটেছে যে আমরা বায়াত ছাড়া মুসলমান সাজতে চাচ্ছি। আর মুসলমান হতে গেলে দেখেন আল্লাহ পাক বলছে, এ রসুল, যারা তোমার হাতে হাত দিয়ে কলেমা স্বীকার করেছে, বায়াত গ্রহণ করেছে, এ হাত তোমার হাত না, আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত, তোমার হাতটা আমার কুদরতি হাত। তাহলে বায়াতের এখন অনেক ওলামায়ে কথা বলছে যে ও তো একবার বলেছিল আর তার বলিনি, তাই একটা কথা একবার বলাই তো যথেষ্ট ছিল। যদি বারবার বলে তাহলে কোরআন শরীফই এই যে যত আয়াতে সব আয়াতে বলতে হবে বায়াত হও, বায়াত হও, বায়াত হও, বায়াত হও, তাহলে আর সংবিধানের পালন হবে কি করে? তাই আমাদের ঘাটতি যেটা হচ্ছে সেই ঘাটতি থেকে আমাদের পরিপূর্ণ আনতে হবে। কারণ আমাদের অনেকে দেখা যাচ্ছে বায়াত গ্রহণ করেছে কিন্তু জিকির তাসবিহ ঠিক মতন করছে না। 24টা ঘন্টা আমাদের তো মজার তরিকা জিকিরের বলা হয়েছে, 24টা ঘন্টা যেহেতু আমাদের কলবি জিকির, একটা নিঃশ্বাস প্রশ্বাস যেন জিকির না ছাড়াই দিকে খেয়াল রাখতে হবে। আর এই জিকিরের কারণে তার লতিফা সতেজ হবে, অন্তর জিকিরে জারি হবে, অন্তর সতেজ হবে, অন্তর জিকিরে জারি করবে হবে। আর যদি সে তার জিকির দুর্বল হয়ে যায়, স্মরণ দুর্বল হয়ে যায়, তার অন্তর জিকিরে জারি হবে না, তখন সে ফায়সা কাজ করতে থাকবে। আজকের একটা মানুষ তরিকা করছে, সে ফায়সা কাজ করছে কেন? মিথ্যা কথা বলছে, হিংসা করছে, গীবত গাচ্ছে, চগলখুরি করছে, কোটনামি করছে কেন? সে স্মরণ থেকে দূরে সরে আছে। সে মনে করছে আমি বায়াত হয়েছে, আমি সব হয়ে গেছে। বায়াত হওয়া সব নয়, 24টা ঘন্টা আল্লাহ পাকে স্মরণ করতে হবে। এই স্মরণের মাধ্যম দিয়ে লতিফা আরো বেশি সতেজ হবে, ইমান বৃদ্ধি পাবে, জাদাত ইমান, ইমান আরো বেশি বৃদ্ধি পাবে। সেই ইমান বৃদ্ধির মাধ্যম দিয়ে তুমি পূর্ণতা মোমেন হবে এবং তোমাকে এই কোরআন এবং হাদিস তখন বুঝে আসবে, তার আগে কিছু বুঝিয়ে আসবে না। যদি কেউ কোরআন হাদিস বোঝে, আজকে যেমন আমাদের ওলামা সমাজরা কোরআন হাদিস বলছে, ওরা মস্তিষ্কের কোষ দিয়ে বুঝছে, কিন্তু হাকিকাতে যদি কোরআন হাদিস বুঝতে হয় অন্তর দিয়ে আত্মিক তাওয়াজ্জ ফায়েজ লতিফাত তাওয়াজ্জ ফায়েজ দিয়ে বুঝতে হবে। তো যত বেশি তার জজবা হবে তত তার কোরআন হাদিস বুঝিয়ে আসবে, তো বুঝিয়ে আসবে না। তাই আমার অনুরোধ, যারা আমার মুরিদ বায়াত গ্রহণ করেছে প্রত্যেককে যেন জিকির একটা সময়ও না ছাড়ে খেয়াল রেখে দিতে হবে। তোমরা নামাজ কায়েম করবে, আওয়াল ওয়াক্তে নামাজ কায়েম করার চেষ্টা করবে, আওয়াল ওয়াক্তে তসবিহটা পুরো করবে। জিকির মৃত্যুর আগ পর্যন্ত জিকির ছাড়বে না। নামাজ একমাত্র মহিলা মা বোনরা ছাড়া, যাদের কিছু শারীরিক সমস্যার কারণ ছাড়া, পুরুষের কোনো রকম ওজোর আপত্তি নেই যে নামাজ ছাড়া। যেখানে যে অবস্থায় যেভাবে থাকো সেইভাবে নামাজ আদায় করে দিতে হবে। দাঁড়িয়ে না পারো বসে, বসে না পারো শুয়ে, শুয়ে না পারো ইশারা, পানি না পারো তয়াম্মুম করে, যেভাবে তোমার নামাজ আদায় করে দিতে হবে। আর নামাজের পাশাপাশি তোমার স্মরণ যেন একটা নিঃশ্বাস প্রশ্বাস না ছেড়ে যায়, খেয়াল রেখে দিতে হবে। বলা হয়েছে হাদিস শরীফে, জান্নাতের মানুষরা সব থেকে বেশি আফসোস করবে, সব থেকে বেশি আফসোস করবে ওই সময়ের জন্য যে আল্লাহ পাক আমি এই সময়টা আমি স্মরণ করতে পারিনি, আমি স্মরণ থেকে দূরে ছিলাম। আর এই স্মরণের কারণে, এই জিকিরের কারণে জান্নাতি মানুষের দরজা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে দেবে। তা আল্লাহ পাক যদি আমি সেই স্মরণগুলো না বিস্মৃত হতাম, ভুলে না থাকতাম, তাহলে আল্লাহ পাক আমাকে আর এরকম সম্মানের জন্য আমার দরজা দেওয়া হতো। তাই আমার অনুরোধ, আমার মুরিদরা সর্বসময় 24টা ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া সময় খেয়াল রেখে দেওয়া, একটা নিঃশ্বাস প্রশ্বাস যেন আল্লাহর জিকির স্মরণ থেকে দূরে না থাকে। যদি জিকির থেকে ভুলে থাকো তাহলে শয়তান গাড্ডায় ফেলে দেবে। কারণ আল্লাহ পাক কোরআন, আল্লাহ রাসূল বলেছে যে মানুষ যখন স্মরণ করে,
শয়তান তার কল্প থেকে সরে যায়, যখন স্মরণ করে না তখন শয়তান তার কল্পে বসে ধোঁকা দিতে থাকে। তাই শয়তানের প্ররোচনা থেকে বাঁচা, নফসের প্ররোচনা থেকে বাঁচা এবং আল্লাহর দিনের উপরে একাগ্রতার সঙ্গে টিকে থাকার জন্য স্মরণ অবশ্যই জরুরি। যার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত, জিকিরের আয়াত একের পর এক অবতীর্ণ হতে লাগলো, তখন উনি মনে করেছিলেন বোধহয় জিকির ছাড়া দুনিয়া আর কিছু নেই, এত বেশি আয়াত অবতীর্ণ হতে লাগলো। সব থেকে বেশি আয়াত এসছে জিকিরের জন্য। আসলে জিকিরটাকে আমরা ভুলে গেছি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেখ। আমরা তো আমার মুরিদ মোতাকেদ এবং যারা যে তরিকায় বায়াত আছে, প্রত্যেকটা তরিকার যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে প্রত্যেককে আহলে বায়াতের মধ্যে টিকে থাকা এবং স্মরণ জিকিরের মাধ্যম দিয়ে তার লতিফা সতেজ হোক। আমি দোয়া রাখি আল্লাহ পাক প্রত্যেকে পূর্ণ মোমেন হয়ে যান, দুনিয়ার বুক থেকে আমরা বিদায় নিতে পারি। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।